সূরা নিসার মধ্যে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের সব থেকে নিচের স্তরে থাকবে। পরবর্তী আলেমগণ জাহান্নামের সেই স্তরগুলোর নাম ও সেখানকার অধিবাসী সম্পর্কে বিস্তারিত আলোচনা পেশ করেছেন এভাবে। আমার ভাইরা, আমি 7টি জাহান্নামের মধ্যে সর্বপ্রথম যে জাহান্নাম, সব থেকে বড় জাহান্নাম, সেই জাহান্নামটির নাম হলো হাবিয়া। এই হাবিয়া জাহান্নামের মধ্যে কারা থাকিবে? আমার ভাইরা, এই হাবিয়া জাহান্নামের মধ্যে থাকিবে মুনাফিক ও ফিরাউন ও তার সহযোগীরা। আমার ভাইরা, মুনাফিক থাকার কথা বললেন। এই মুনাফিক হলেন কোন ধর্মের মধ্যে পাওয়া যায় না, কোন সম্প্রদায়ের মধ্যে পাওয়া যায় না, ইহুদের মধ্যে পাওয়া যায় না, খ্রিস্টানের মধ্যে পাওয়া যায় না, নাস্তিকের মধ্যে পাওয়া যায় না। এই মুনাফিক পাওয়া যাবে মুসলমানদের মধ্যে। মুসলমানদের মধ্যে মুনাফিক তৈরি হয়। আমার ভাইরা, মুনাফিক কারাম? মুনাফিক হইলেন মুসলমানদের নেতার কাছে এসে বলে, হুজুর আপনার সাথে আছি। আবার কাফেরদের কাছে যায় বলে, নেতা আপনার সাথে আমি আছি। দুই জায়গায় থাকে, দুই জায়গার মনে রাখে। এই সমস্ত মানুষকে বলা হয় মুসলমান। আবার দাড়ি টুপি সবই থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মুনাফিকদের উপরে গুসা হয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনের সাথে তাকে জাহান্নামে দিবে। ফেরাউন সেই সব থেকে বড় জাহান্নামে হাবিয়া। এই হাবিয়া জাহান্নামের মধ্যে ফেরাউন থাকিবে। ফেরাউন যে কত বড় কাফের, কত বড় কাফের! এই এত বড় কাফের পৃথিবীতে আর একজন আসবে কিনা সন্দেহ। এই ফেরাউনের সাথে মুনাফিক থাকিবে। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নামের নাম হলো জাহান্নামে হাবিয়া। আমার ভাইরা, এই জাহান্নামে হাবিয়ার উপর দিয়ে আর একটি জাহান্নাম অবস্থিত। সেই জাহান্নামের নাম হলো জাহিম। এই জাহিম জাহান্নামের মধ্যে থাকিবেন হলেন হিন্দু সম্প্রদায়। কোরআনের ভাষায় তাদেরকে মুশরিক বলা হয়। মুশরিক তাদেরকে বলা হয়। তারা কি করেন? সূর্যর পূজা করেন, আগুনের পূজা করেন, পাহাড়ের পূজা করেন। আমার ভাইরা, এই সমস্ত পূজাকারীদেরকে মুশরিক বলা হয় কোরআনের ভাষায়। আর এই মুশরিকরা থাকিবে জাহান্নামে, জাহিমের মধ্যে তারা থাকিবে। আমার ভাইরা, এই জাহান্নামে জাহিমের উপরে দিয়ে আর একটি জাহান্নাম অবস্থিত। সেই জাহান্নামের নাম হলো সাকার। এই সাকার জাহান্নামের মধ্যে থাকবে নাস্তিক সম্প্রদায়। নাস্তিক সম্প্রদায় এই সাকার জাহান্নামের মধ্যে থাকিবে। আমার ভাইরা, নাস্তিক হলো এই সমস্ত ব্যক্তিরা যারা বলে যে মানুষ এমনি এমনি হয়, মানুষ এমনি এমনি দুনিয়ার বুকে সৃষ্টি হয়েছে, প্রকৃতির নিয়মে সৃষ্টি হয়েছে। আমার সম্মানিত ভাইরা, মানুষ এমনি হয়, গাছপালা এমনি হয়, পশু পাখি এমনি হয়, মানুষ এমনি এমনি মারা যায়। আল্লাহ বলতে কিছু নাই, রসুল বলতে কিছু নাই, ধর্ম বলতে কিছু নাই। এই সমস্ত ব্যক্তিরা যারা পৃথিবীর বুকে আছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে নাস্তিক বলা হয়। আর ওই নাস্তিকরা যাবে সাকার নামে জাহান্নামের মধ্যে। আমার ভাইরা,
এই হলো তৃতীয় নম্বর জাহান্নাম, জাহান্নামের সাকার। এই সাকারের উপরে দিয়ে আর একটি জাহান্নাম অবস্থিত, চতুর্থ নম্বরে জাহান্নাম। সেই জাহান্নামের নাম হলো লাজা। এই লাজা জাহান্নামের মধ্যে থাকবে আমার ভাইরাম, এই লাজা জাহান্নামের মধ্যে থাকবে ইবলিস থাকবে। ইবলিসের সাথে যারা সহযোগিতা, ইবলিসের দলবদ্ধ নিয়ে তারা ওই ইবলিস শয়তান জাহান্নামে লাজার মধ্যে তারা থাকিবে, ইবলিস সহ। কিয়ামতের কঠিন মুসিবতের দিনে যে সমস্ত বান্দাগুলো, যে সমস্ত মানুষগুলো বলবে যে আমরা দুনিয়ার বুকে শয়তানের ধোঁকায় পড়ে, শয়তানের অসচা পরে আমরা গুনাহ করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, এই কথা যখন বলবে কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, তখন শয়তান এসে বলবে, হে আমার রব, হে প্রভু, আপনার বান্দাকে জিজ্ঞাসা করেন সে কি আমাকে দুনিয়ার বুকে কোনোদিন দেখেছে নাকি? দেখি নাই, অথচ আমার দোষ দেয় যে সব শয়তানের অসচায় পরে গুনাহ করেছি, পাপ করেছি, মারামারি করেছি, কাটাকাটি করেছি, হত্যা করেছি, খুন করেছি, রাহাজানি করেছি। সব কিছু দোষ যখন আমার হইল, আমার দোষ দিয়ে তোমার বান্দারা বাঁচতে চায়। না না না, বাঁচা যাবে না। আল্লাহ গো, ওই সমস্ত বান্দাদেরকে আপনি আমার সাথে জাহান্নামে দেন। তাহলে শয়তানকে অনুসরণ করা যাবে, শয়তানকে অনুকরণ করা যাবে। শয়তান ধোঁকা দিলেই সেই খারাপ কাজ করা যাবে না। শয়তান ধোঁকা দিলেও বাবা মাকে ভাত দেওয়া যাবে না। শয়তান ধোঁকা দিলেও অমুকের মাথায় লাঠি মারো। শয়তান ধোঁকা দিলেও অমুকের আইল ঠেলো। শয়তান ধোঁকা দিলেও ঘুষ খাও। এইরকম কি শয়তানের ধোঁকা শোনা যাবে? কখনো শোনা যাবে না। তাহলে কিয়ামতের ময়দানে শয়তান বলবে, আপনার ওই সমস্ত বান্দাদেরকে আমার সাথে জাহান্নামে দেন। বলে নাউজুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা শয়তানের ধোঁকা কখনোই আমরা শুনব না। আমার ভাইরাম, এই হলো 4 নম্বর জাহান্নাম, জাহান্নামের লাজাম। এই লাজা জাহান্নামের মধ্যে ইবলিস থাকিবে ও তার সহযোগীদের জন্য। এই জাহান্নাম, এই লাজা জাহান্নামের উপর দিয়ে আর একটি জাহান্নাম অবস্থিত। সেই জাহান্নামের নাম হলো হোতামা। সেই হোতামা জাহান্নামটা 5 নম্বর জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে থাকবে ইহুদি সম্প্রদায়। ইহুদি চেনেন? ইহুদি হলেন আজ বর্তমান বুকে অনেকে ইহুদি চেনেন, আগে চিনত না, কিন্তু বর্তমানে চেনেন। যারা ইসরায়েল, এই ইসরায়েলের মানুষগুলো ইহুদি। এই ইহুদিরা ফিলিস্তিনের উপরে আঘাত করিতেছে, এরা হলো ইহুদি। এরা সেই ইহুদি আজকে ফিলিস্তিনের উপরে আঘাত করিতেছে। এই ইহুদি সেই নবীর যুগ থেকে মুসলমানের শত্রু। তারা এমনকি আল্লাহ রসুলের লাশ পর্যন্ত, দেহ মুবারক পর্যন্ত তারা চুরি করার জন্য এসেছিল। তারা ধরা পড়েছিল বাদশাহ নুরউদ্দিনের কাছে। সম্মানিত উপস্থিতি, এই ইহুদির যারা হবেন, যারা ইহুদি আছেন, তারা হলেন এই হোতামা জাহান্নামের মধ্যে তারা থাকিবে। আমার ভাইরা, এই হোতামার উপর দিয়ে আর একটি জাহান্নাম অবস্থিত আছে। সেটা হলো 6 নম্বর জাহান্নাম, 6 নম্বর জাহান্নাম। সেই জাহান্নামের নাম হলো সাঈর। এই সাঈর জাহান্নামের মধ্যে থাকিবে খ্রিস্টান সম্প্রদায়। খ্রিস্টান চেনেন তো? আমেরিকা বেশিরভাগই তারা খ্রিস্টান। যারা খ্রিস্টান হবে তারা 3 খোদা মানবে। মরিয়ম আলাইহিস সালামকে মানে, ঈসা আলাইহিস সালামকে মানে, আল্লাহ রাব্বুল আলামিনকে মানেন। এই 3 জন খোদা মানে যারা খ্রিস্টান, এই সমস্ত ব্যক্তিদেরকে খ্রিস্টান বলা হয়। এই খ্রিস্টান সম্প্রদায় থাকিবে জাহান্নামে সাঈরের মধ্যে। সম্মানিত উপস্থিতি, এই হলেন 6 নম্বর জাহান্নাম, 6 নম্বর জাহান্নাম। এই 6 নম্বর জাহান্নামের উপর দিয়ে আর একটি জাহান্নাম, যে জাহান্নামকে জাহান্নামের নামকরণ করা হয়েছে, সেই জাহান্নামের নাম হলো জাহান্নাম। এই জাহান্নামের মধ্যে থাকবে গুনাহগার মুসলমান। যারা গুনাহগার মুসলমান হবে
তারা হলো ওই জাহান্নামের মধ্যে থাকবে। আর এই জাহান্নামটা হলো 7টি জাহান্নাম আছে, 7টি জাহান্নামে 6টা জাহান্নামের উপর দিয়ে এই জাহান্নাম, এই 7টি জাহান্নামের উপর দিয়ে যে জাহান্নাম, 6টি জাহান্নামের উপর দিয়ে যে জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে থাকবে যারা গুনাহগার মুসলমান। আমার সম্মানিত ভাইরা, এই জাহান্নামের মধ্যে 7টি দরজা আছে। 7টি দরজা হলেন, এক দরজা থেকে অন্য দরজার দূরত্ব হলো 700 বছরের রাস্তা। শিক্ষা দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর এই জাহান্নামের দেওয়ালের দূরত্ব হলেন 40 বছরের রাস্তা। এই জাহান্নামের যে দেওয়াল আছে, দেওয়ালের পুরোটা চওড়াটা হলো 40 বছরের রাস্তা। সম্মানিত উপস্থিতি, এই জাহান্নাম গভীরতা সম্পর্কে আবু মুসা আশরাফী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি জাহান্নামের মুখে একটি পাথরকে ছেড়ে দেওয়া হয় তাহলে এই জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছতে সময় লাগবে 70 বছর। কত বছর লাগবে? 70 বছর লাগবে জাহান্নামের গভীরতা পৌঁছানোর জন্য। আমার সম্মানিত ভাইরা, তাহলে জাহান্নামে কত বড় গর্ত হবে। আমরা দুনিয়ার বুকে আমরা কিন্তু হায়াতি পাই না 70 বছর। আর একটা পাথরকে যদি নিক্ষেপ করা হয়, ওই পাথরটা পড়তে পড়তে যদি 70 বছর লেগে যায়, ওই জাহান্নাম কত বড় না গর্ত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণনা আছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবা কিরাম বসে আছেন। রাসূল আমার বর্ণনা করেন, বর্ণনা করার মধ্যে জিজ্ঞাসা করে, এটা কিসের আওয়াজ, কিসের আওয়াজ শোনা গেল? হে আমার সাহাবারা, তোমরা কি বলতে পারো? সাহাবা কিরাম বললেন, এ সম্পর্কে আল্লাহ ও তার রাসূলই ভালো জানেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটা একটি পাথরের আওয়াজ যা আজ থেকে 70 বছর আগে জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়েছে। ওই পাথরটি পড়তে পড়তে এখন এই মাত্র জাহান্নামের তলদেশে গিয়ে পৌঁছিল। আর সেই পাথরের এটা আওয়াজ। শিক্ষা দিব না আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, সেই জাহান্নাম সম্পর্কে আমাদের ভয় করার দরকার। সম্মানিত মুসল্লি কিরাম, সম্মানিত মুসলমান ভাইরা, আপনারা সবাই বুঝতে পেরেছেন 7টি জাহান্নাম সম্পর্কে আমি আলোচনা করলাম। কোন জাহান্নামে কারা যাবে, কোন সম্প্রদায় থাকবে, সে সম্পর্কে আলোচনা করিলাম। আমার আলোচনা এখানে সমাপ্ত করিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।